বিএনপির নেতা আব্দুল মজিদ রানার চোখ তুলে ফেলেছে জামায়াতের শিবিররা। কাণ্ড দেখে বিএনপির সেই নেতার মা হার্ট অ্যাটাক করেছে। এরকমই তো হওয়ার কথা। ছেলের এই অবস্থা দেখে কি কোনো মা নিজেকে সামলিয়ে রাখতে পারে? এই দুঃখদায়ক ঘটনাটি ঘটেছে বগুড়ার নন্দীগ্রামে। এখন আপনারা চিন্তা করে দেখেন, যারা ভাবতেছেন জামায়াত শিবিরকে ভোট দিবেন, তারা ভাবেন তো একবারে জামায়াত শিবির যদি সরকারে ক্ষমতায় আসে তাহলে আপনার আমার কি হবে? যারা প্রতিপক্ষ দলের চোখ উঠে দিতে পারে তারা কতটুকু ভালো, এই ব্যাপারে জামায়াতের আমির কতটুকু জানে তা আমি জানি না। কারণ পাতি নেতার কাজকর্ম দিয়ে তো যে নেতা তাকে বিচার করা যায় না। কিন্তু এই বিষয়টা আসলেই খুব দুঃখজনক। সঠিক বলেছেন। আমি বুঝি না রাজনীতি এরকম কেন যে ক্ষমতা পাওয়ার লোভে মানুষকে নৃশংসভাবে খুন করে ফেলাইতে হবে। এটা কিরকম রাজনীতি যেখানে মানুষের মনুষ্যত্বই থাকতে পারবে না? এ দেখি সব শয়তানের কারবার। ক্ষমতা এবং টাকার লোভ দেখিয়ে শয়তান আমাদের দিয়ে এগুলো করাচ্ছে। আসলে এখানে আমাদের মানুষদের তো কোনো লাভ হচ্ছে না, যা হচ্ছে লাভ সবই শয়তানের। আর আমরা বোকা মানুষেরা কিছু না বুঝা শয়তানের উপকার করে দিতেছি আর নিজেরাই মারতেছি। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পরিশেষে একটা কথাই বলবো, আমার যাকে পছন্দ আমি তাকে ভোট দেব। এই নিয়েতে তো মারামারি গুতাগুতি করার কিছু নাই। ভালো কাজ করো, পাবলিকের কাছে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করো, পাবলিক তোমাকেও ভোট দিতে পারে। এইসব উল্টাপাল্টা কর্মকাণ্ড করলেই তো ভোটে জিতার ক্ষমতা পাওয়া যায় না।